কোথায় যাবে? অন্য দোকানে যাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি, কারণ কালকে গেছিলাম আমি, আমার দাদা যেহেতু মা মারা গেছে, তো আমি ওখানে গেছিলাম দাদাকে হবিষ্যি দিতে। তারপর এদিকে দিদিও চলে এসেছিলো ডাক্তার দেখাতে, যেহেতু সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে দিদির গলায় লিপসোমা হয়েছে, তো দিদি ডাক্তার দেখাতে এসেছে। তার সাথে আমার মাম্মামও এসেছে, দাদাভাইও এসেছে। এদিকে মাম্মাম জেদ করছে যে ও যাবে খেতে, কোথায়, তাও আবার তৃষ্ণাতে। এদিকে তো আমি তো টাকাই নিয়ে আসিনি বাড়ির থেকে, কিন্তু তবু আমার কোনো চিন্তাই ছিল না, কারণ আজকে ছিল দাদাভাইয়ের সাথে, আর বিল যা উঠবে সব দাদাভাই দেবে, আমি তো জানতামই। তাই বলছিলাম ঠিক আছে আমরা তো আজকে তৃষ্ণাতেই খেতে যাবো। তারপরে ফাইনালি আমরা তৃষ্ণাতে চলে আসলাম খেতে। যেহেতু হচ্ছে তখন সন্ধ্যাবেলা হয়েছে, তখন তৃষ্ণায় বেশি লোকও ছিল না, ফাঁকাই ছিল। আর এদিকে তো তৃষ্ণায় আসলেই দাদাভাই আর দিদি ওরা সবাই মটন বিরিয়ানি খাবে, অন্য কিছু খাবে না, ওরা হচ্ছে মটন বিরিয়ানি খাবে। আর মাম্মামের যে এত মটন বিরিয়ানি পছন্দ, কী বলবো। দিদি আর দাদাভাই মিলে 2 প্লেট বিরিয়ানি নিয়েছিল। এদিকে হচ্ছে পরে আবার এক্সট্রা একটা রাইস নিয়েছিল, যেহেতু একটু আমার মাম্মামও খুব পছন্দ বিরিয়ানি, তাই একটু রাইসটা কম হয়ে গেছিলো, তাই আরেকটা রাইস নিয়েছিল। এদিকে হচ্ছে মাম্মাম বলছে খুব খেতে টেস্ট। আর এদিকে দিদি আর জামাইবাবুর এত খিদে পেয়েছে যে কারো দিকে তাকাবেই না, ওরা মন মতো খাচ্ছে। আর আমি তো যেহেতু ভেজ খাই, তাই আমার অর্ডারটা আসতে অনেক দেরি করছিলো। এদিকে দাদাভাই হচ্ছে দিদিকে একটু খাইয়ে দিল ভালোবেসে। তারপর আমি দিদিকে বলছিলাম তুই একটু খাইয়ে দে। বলে কি না, আমি খাইয়ে দেবো না, আমার অত ভালোবাসা নেই যে আমি এত খাইয়ে দেবো। তারপর দিদি তো খাইয়ে দিল না দাদাভাইকে। তৃষ্ণায় এসে ভিডিও করা মানে বিশাল ব্যাপার, কারণ সবাই তখন মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরে ফাইনালি ওদের যখন খাওয়া শেষ হলো, তখন এসেছিলো আমার অর্ডার। তো ফাইনালি আমার অর্ডার চলে এসেছে। আমি খেয়েছিলাম হচ্ছে বাটার নান আর পনির দিয়ে ছোলা। এদিকে হচ্ছে দিদি তো দাদাভাইকে খাইয়ে দিল না, কিন্তু আমি তো দাদাভাইকে খাইয়েই দেবো। আর যেই আমি দাদাভাইকে খাইয়ে দিয়েছি, আমার দিদির তো সেই রাগ হয়ে গেছিলো যে হ্যাঁ তুই তো দাদাভাইকে খাইয়ে কেন দিলি। এদিকে হচ্ছে দিদি আমার ব্যাগটার সাথে নিয়ে গেছিলো, কারণ ওর পাশটা ছিঁড়ে গেছে, তাই ব্যাগটা ও আবার নিয়ে এসেছে। বলে কি এটা তুই নিয়ে যা। ও কিন্তু বলছিল আমাদের বাড়ি যাবে না, কিন্তু ওর ব্যাগে চার্জার, ড্রেস ও সব নিয়ে চলে এসেছে, কারণ ও প্ল্যান করে এসেছে যে আমাদের বাড়ি যাবেই। আর এই মেয়ে দুটোদের তখন থেকে এত খাচ্ছে যে কি বলবো। এদিকে তো সন্ধ্যাবেলায় তো তৃষ্ণা ফাঁকা হয়ে গেছে। আর আমার দাদাভাই বলছিল তুমি তো বললে যে যাবে না, তাহলে তুমি সব কিছু নিয়ে কেন এসেছো। বলে কি আমি তো প্ল্যান করেই এসেছি যে আমি যাব। তারপর হচ্ছে আমরা তৃষ্ণার থেকে বেরোচ্ছি। আমি সবসময় সবারই ক্যামেরাম্যান হই, আমার ক্যামেরাম্যান কেউই হয় না, সবখানেই আমি সবার ক্যামেরাম্যান হই। তো ফাইনালি আমরা তৃষ্ণার থেকে তখন চলে আসছি, তখন বাজে 7:30টার মতন। তারপরে এটা ছিল হচ্ছে পোস্ট অফিসের ওদিকে রাস্তাটা, মানে গলির ওদিকে রাস্তাটা। তারপর ওই গলি দিয়ে আমরা গলি ঘুরে হেঁটে যাচ্ছিলাম। আর দেখি পুজোর প্যান্ডেল তো সব জায়গায় কমপ্লিট, অনেক জায়গায় তো মাথাভাঙা ঠাকুরও চলে এসেছে। আর অন্ধকার রাস্তায় হাঁটতে তো আমার বেশ লাগে। আর তার সাথে হচ্ছে মাথাভাঙা রাস্তাগুলো যে হাঁটতে এত মজা কি বলবো। এদিকে হচ্ছে উপরে দেখি আবার লাইট দিয়ে বাল্ব দিয়ে লাইটিং করেছে। যাই হোক, আমি একটু উল্টোটা বলে ফেলেছিলাম। তারপরে তো আমরা হাঁটাহাঁটি করছি পায়ে তার সাথে দেখি আমার ছায়া সামনের দিকে নয়, পেছন দিকে নয়, আমার ছায়া সামনের দিকে চলছে। আর এদিকে দেখো এই ফুলের দোকানটা, এই দোকানে কত ফুল, আমার তো দেখে বেশ লাগে। ভাবছিলাম যে 2-3টা ফুল নিয়ে যাব, কিন্তু আগেই বললাম যে আমার কাছে কোনো টাকাই নেই। আর এই হচ্ছে সেই কসমো যেখান থেকে আমি ড্রেস কিনেছিলাম। আর এটা হচ্ছে ট্রেন্ডস। আমাদের বাড়িতে আজকে ঘরের কাজ চলছে, তার জন্য একটু আওয়াজ আসছিল। আর এদিকে হচ্ছে এটা রাস্তাটা, মানে মাথাভাঙা ব্রিজ। তোমরা যারা মাথাভাঙা এসেছো তারা সবাই চেনো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আমি খুব টায়ার্ড ছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।